মুসলিমদের হিজরতের কথা আসলে একজন সাহাবার কথা আসে, আর তার হিজরতের ঘটনার কারণে আল্লাহ কোরআনে তার প্রশংসা করেছেন। তিনি হচ্ছেন শুয়াইব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার উত্তরসূরিরা ছিলেন রোমের বাসিন্দা, তাই তাকে বলা হতো আর রুমি। আবু সালামার ঘটনার পর সাহাবীরা গোপনে হিজরত করা শুরু করেন, আর এই ঘটনাটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরের। শুয়াইব আর রুমিও একদিন গোপনে বের হলেন ইয়েথরিবের উদ্দেশ্যে, কিন্তু তার বের হওয়ার খবরটা কোনোভাবে ছড়িয়ে যায় আর দলে দলে কুরাইশরা এসে তাকে ঘিরে ধরে। শুয়াইব আর রুমির সাথেও অস্ত্র ছিল। তিনি তার ধনুক হাতে নিয়ে বললেন, আমার কাছে 40টি তীর আছে, যতক্ষণ না আমার তীর শেষ হচ্ছে তোমরা আমাকে ধরতে পারবে না। এরপর আমার কাছে আমার তলোয়ার আছে, আর আমি আল্লাহর নামে কসম করে বলছি যে তোমাদের আগে আমি আক্রমণ করব। তার এই তীব্র হুঙ্কার শুনে কুরাইশরা কিছুটা পিছপা হয়, কিন্তু চলে যায় না। এরপর তিনি কুরাইশদের বলেন, আমি যদি তোমাদের বলি যে আমি আমার সম্পদ কোথায় রেখেছি, তাহলে কি তোমরা আমাকে যেতে দিবে? তার এই প্রস্তাবে কুরাইশরা রাজি হয় এবং তাকে যেতে দেয়। তিনি বলতে গেলে শুধুমাত্র তার পরনের কাপড়টা নিয়ে ইয়েথরিবে আসেন। যখন তিনি ইয়েথরিবে আসলেন, দেখলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য অপেক্ষা করছেন। তাকে দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম তোমার কথা আমাকে বলেছে যে তুমি তোমার সারা জীবনের সব সঞ্চয়ের বিনিময়ে এখানে এসেছো। আর তিনি এটাও বলেছেন যে আল্লাহ তোমার এই ত্যাগকে কবুল করেছেন। পরবর্তীতে আল্লাহ এই সাহাবীর প্রশংসা করেন পবিত্র কোরআনে। আল্লাহ বলেন, আর কিছু লোক আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের বিক্রি পর্যন্ত করবে, আর আল্লাহ তার বান্দাদের প্রতি অনুগ্রহশীল। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।